দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকাই নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মৌকাই নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদে যার তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ঠিক কিনা বলেন দাদা? সেখানেও তো সফল হতে হবে নাকি? সেখানে সফল হতে হলে সেখানে বিশেষ আমলের প্রয়োজন। কিসের প্রয়োজন? আমলের প্রয়োজন। এখন আমলের দরকার আছে না নাই? আমাদের মধ্যে কিন্তু প্রেম আছে, আমল নাই। ঠিক নি কথা? যদি বল কথা বলি দাঁড়ায় বলবেন হুজুর আপনার এটা আমাদের কাছে এক্সেপশনাল না। ঠিক কিনা বলেন? কথা বলেন। আমি আপনাদের সাথে কোনো কথা বলবো না। আত্মা এবং দেহে মিলে যেমন একটা মানুষ পরিপূর্ণ হয়, সমাজে সুস্থ অসুস্থ, ধনী গরিব, সৎ অসৎ, এইরকম ইমানদার বেঈমান মিলে যেমন একটা সমাজ গঠিত হয়, ঠিক তেমনি ভাবে একজন মুমিন ঈমান এবং আমলের দিক দিয়ে পরিপূর্ণ হওয়ার পরেই কিন্তু ওই যে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছি, তখন কিন্তু মুত্তাকি হয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। ঈমান দিয়ে সফল হওয়া সম্ভব নয়, ঈমানও লাগবে আমলও লাগবে। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমরা যদি আমাদের দিনকে খাঁটি করতে পারি তাহলে অল্প আমলই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এখানে তো নবী বলেনি যে আমল লাগবে না। কথা বলেন না কেন? এই জন্য আমি ছোট্ট একটা আয়াত নিয়েছি, সেই আয়াতের সূত্র ধরে আপনাদের কাছে আমি ধীরে ধীরে চলে যাব আলোচনার মাধ্যমে। সেই আয়াতটা কি জানেন? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আল্লাহু আকবার। কই যাইতাম? মুই কি স্টেজ ছেড়ে চলে যাইতাম? কথা বলেন। এই যে স্বাস্থ্য ভাই তোমার অনেক পছন্দ হয়েছে, এই ফার্স্ট টাইম থেকে খুব মজা করে দুরূদ পড়তেছে, জিকির করতেছে, হাসার সময় হাসতেছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরে জোরে আলহামদুলিল্লাহ। কারণ খাওয়ার সময় খেলার টেনশন করলে খাবারে লস হবে। ঠিক কি না? খেলার সময় ঘুমের চিন্তা করলে আপনার খেলার ব্যাঘাত ঘটবে। ঠিক কিনা বলে? ক্লাসের সময় সিনেমা হলে যাওয়ার চিন্তা করলে জীবনের 12টা বেজে যাবে। কথা বলেন দাদা? ঠিক আছে নি কথা? আমি কিন্তু দাদা আপনার চেয়ে বেশি বুদ্ধিমান না, তারপরে ভুল হইলে বললে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। দাদারও খুব পছন্দ হয়েছে, নুরানি চেহারা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ডক্টর আল্লামা ইকবাল কি বলেছেন? ডক্টর আল্লামা ইকবাল বলেছেন নবীর সাথে যার প্রেম নাই ইসলামে তার কোনো মূল্য নেই। কথা বুঝে আসছে? ইসলামে নবীর সাথে যার প্রেম নাই ইসলামে তার কোনো মূল্য নাই। যার সিনায় আছে নবীর প্রেম সেই নামের আলোয় উজ্জ্বল তার মুখশ্রী।
সুবহানাল্লাহ। নবীর আশিক যদি কালো হয় তারপরেও তার চেহারা হবে নুরানি। এটা ডক্টর আল্লামা ইকবালের কথা। সুবহানাল্লাহ বলেন। আর জোরে সুবহানাল্লাহ। আলোচনাটা কোথায় ছিল? এই তো ভুলে গেছে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আলোচনায় মনোযোগ থাকতে হবে, না হয় কিন্তু আলোচনা শুনে কোনো অর্জন করা যাবে না। ঠিক কিনা বলেন? বলতে চেয়েছিলাম একটার সময় আরেকটার চিন্তা করা যাবে না। যদি আমরা একটার সময় আরেকটা চিন্তা করি একটাও হবে না। তার মানে সোজা এক্সাম্পল, মুরব্বীরা বলছে নৌকা একটাই চলবা, দুইটায় পাড়া দিও না। দুইটাই যদি পাড়া দাও তাইলে মানে পার হওয়ার তো সম্ভাবনা নাই, বরং দুই নৌকার মাঝখানে পড়ে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে জেনে কথাগুলো কি মজা লাগে? মজা লাগে। মজা লাগে? লাগবেই তো। যার অন্তরে প্রেম আছে তার কাছে না ভালোবাসার গল্প মজা লাগবে। যার সিনা ধুধু মরুভূমি তার কাছে কি ভালো লাগবে? আরে জোরে। আগে প্রেমিক হতে হবে, তারপরে প্রেমের মজা বুঝবেন। তার আগে বোঝার কোনো সুযোগ নাই। আপনারা চুপচাপ থাকলে কিন্তু আমার আলোচনা এরকম হবে, ডাইনির থেকে একটা বায়ে যাবো, বায়ের থেকে একটা পিছনে যাবো, তারপরে পিছন দিক দিয়ে বাড়ি চলে যাবো। কথা বলেন। আরে জোরে কথা শুনবেন। এইবার মোটামুটি সবার মুখে একটা হাসি পড়ছে, মানে খুব ভালো লাগতেছে আর কি। আলহামদুলিল্লাহ গান। দাদাও হাসি দিছে। আর জোরে হে দাদারে উড়াইবা ভালো করে, গোটা পৃথিবীর মানুষ দেখবো আমার দাদাকে। এখন বিষয় হচ্ছে কি, দেহ এবং আত্মা মিলে যেমন মানুষ, ঈমান এবং আমল মিলে কিন্তু আমরা মানুষ পরিপূর্ণ হব। ঠিক কিনা বলেন? মুসলমান আর মুমিন কিন্তু এক কথা না, মানুষ আর বেহুশ কিন্তু এক কথা না। ঠিক কিনা বলেন? দুর্বল এবং সবল দুইটা কিন্তু এক না, নেগেটিভ পজিটিভ। ঠিক কিনা বলেন? আমরা নবীর আশিক হয়ে জীবন যাপন করছি এবং কবরেও যাব নবীর আশিক হয়ে, পজিটিভ দিক নিয়ে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনাদেরকে বলি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত করে আমি দেখেছি অনেক সুন্নি জুলুস করে, মিলাদ করে, মাহফিল করে, কিন্তু কঠিন ভাবে সুদও খায়। কথা বলেন না কেন? এই প্রেম দিয়ে জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন। এই সুন্নিয়ত দিয়ে আল্লাহ পাওয়া যাবে? নই না বন্ধু। ঠিক কিনা বলেন? আলোচনায় কি ঢুকবো? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ওয়াজিয়া বিল হারাম। ঠিক নেই? হাদিস শরীফের মধ্যে বলেছে হারাম ভক্ষণকারীর দেহ জান্নাতে যাবে না। তার মানে যে সুদ খায়, ঘুষ খায়, পরের হক নষ্ট করে খায়, সে জান্নাতে যেতে পারবে না। কার কথা? আর জোরে আল্লাহ না রাসূলের কথাটা, হাদিস শরীফ। ঠিক কিনা বলেন? তাহলে সুদ খেয়ে খাইয়া কি আল্লাহ পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে? প্রেমিক হওয়া যাবে? এই প্রেমিক মুখের বন্ধু, অন্তর থেকে না। ঠিক কিনা বলেন? ও বন্ধু, আমি চট্টগ্রাম, জায়গার নাম কি, ভাটিয়ারের মানুষ, সবাইকে ডেকে ডেকে বলবো বন্ধু, তোমার 9টি টাকা হলো হালাল, আর 1টি টাকা তুমি হারাম লাগিয়ে দিয়েছো। এই 9 হালাল 9 টাকার সাথে 1টি হারাম টাকা যদি বন্ধু যুক্ত করে তুমি পাঞ্জাবি বানাও, শার্ট বানাও, অথবা লুঙ্গি কিনো, আর এই পোশাক পরে যদি তুমি কোথায় যাও, এই পোশাক পরে যদি তুমি নামাজ পড়তে যাও আল্লাহর কুদরতি কদমে, ও বন্ধু, তোমার মরণের আগ পর্যন্ত তোমার এই সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। অথচ মুমিন যখন নামাজে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, সেজদা দিতে দেরি রে, তার জীবনের গুনাহগুলি ঝরে পড়তে দেরি হয় না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রে চট্টগ্রাম ভাটিয়ারির মানুষ, আমি আপনাদের সঙ্গে সঙ্গে এই গ্রামের আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শুনে নাও। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি বন্ধু, শীতের দিনে গাছের পাতা শুষ্ক হয়ে ঝরে পড়ে। ঠিক কিনা বলেন? আরো জোরে উত্তর দিবেন, কিন্তু নাইলে আলোচনা ছেড়ে দিব। এত মানুষ আপনারা কথা না বললে কিন্তু মজা লাগবে না। ঠিক কিনা বলেন? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। বন্ধুরে আমার, আমার নবী কি করলেন? শীতের দিনে গাছের পাতা টাচ করলেন। দাদা হাতটা কষ্ট করে একটু উঠান,
তাদেরকে বুঝাই, হাতরা উঠান, এই যে ধরেন এটা হচ্ছে গাছের ডাল, এটা কি? আমি এভাবে ধরে লাড়া দিলাম। আপনাদের সাধারণ মানুষ সবাইকে বোঝানোর জন্য এক্সাম্পল প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। আমার নবী বন্ধু দেখতেছেন, দাদা বেয়াদবি মনে করিয়েন না, আমার নবী শীতের দিনে দেখতেছেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে বিরামহীন ভাবে। আমার নবী কি করলেন, এটার মধ্যে বরকতময় হাত যখন টাচ করে দিলেন, আরো দ্রুত গতিতে গাছের পাতাগুলো ঝরতে শুরু করলো, মানে পড়তে শুরু করলো। আমার নবী আবু জরকে একটা ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিয়েছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমি হাজির, আমি প্রেজেন্ট গো নবী। আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে আবু জর তুমি গাছের ডালার দিকে তাকায় দেখো রে, গাছের পাতা কেমনি বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। রে আবু জর আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কদমে আবেগ বড় হৃদয় নিয়ে ভালোবাসার মতন দূর নিয়ে যখন আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে নামাজের মাধ্যমে সেজদা দিয়ে দেবে, ওই শীতের দিনে যেমনি শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, তেমনি ভাবে আল্লাহর প্রিয় বান্দার জীবনের গুনাহগুলো তেমনি ঝরে পড়ে যাবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসিয়া, ইয়া গাউসুল আযম দস্তগীর, আসর দস্তে জুলুসে ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এবারে দেখেন, আপনাদেরকে বোঝানোর জন্য এক্সাম্পল দিয়েছি বন্ধু। হাদিস শরীফ থেকে প্রমাণ কি, বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে পাগল হয়ে সেজদা দেবে, তার জীবনের গুনাহগুলি ঝরে শেষ হয়ে যাবে রে। কিন্তু সেই নবীর পবিত্র জবান দিয়ে আবার বলেছেন, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে। ও বন্ধু, এই বাংলার জমিনে কত ধনী মানুষ আছে রে, যখন আপনারা কোর্টে যাবেন, কোথায়? আপনারা যখন কখনো যদি কোনো মামলাও না থাকে, একটু দর্শন করার জন্য কোর্টে যাবেন, এই জায়গাটা দর্শন করে আসবেন। দর্শন করার পরে দেখতে পাইবেন বন্ধু, কত ফকিন্নি, কত ফকির বিক্রি করে করে মামলা চালাচ্ছে। বড় লোক তার জায়গা জোর করে দখল করে নিয়েছে, সেই বড় লোক জানে না রে কিয়ামতের দিন সে ওই গরিবের কাছে কাঙ্গালের মতো হাত পেতে বসে থাকবে। কিন্তু বন্ধু, সেই দিন গরিব তাকে ক্ষমা করবে না, অত্যন্ত কঠিন ভয়ঙ্কর অবস্থা নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে। তার মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি চলছে বন্ধু সুদ আর ঘুষ। এই দুইটা বন্ধু অত্যন্ত মারাত্মক ভাবে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, ঠিক কিনা বলেন? আপনি গ্রামে গঞ্জের আনাচে কানাচে, সমাজের আনাচে কানাচে, নারী বলেন পুরুষ বলেন, পুরুষরা কয়েক বছর বিদেশ করে অ্যামাউন্টটা বউয়ের কাছে দিয়েছেন, এদিক দিয়ে স্বামী বিদেশ করতেছে, ওই দিক দিয়ে বউ গরিব মানুষের সুযোগ বুঝে টাকা হাতিয়ে নিচ্ছে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, যেই নবীর পবিত্র জবান দ্বারা বলেছে আল্লাহর কদমে সেজদা দিলে জীবনের গুনাহগুলি ঝরে যায়, ওই শীতের দিনের গাছের পাতা যেমনি ঝরে পড়ে, সেই নবীর পবিত্র জবান দ্বারা আবার বলেছেন, হাদিস শরীফে আমাদেরকে এক্সাম্পল দিয়েছেন আমার নবী। এটা বন্ধু আজকের ওয়াজ না, এটা এমন এক সময়ের ওয়াজ যেই সময় আমি কেন, আমার বাবা কেন, আমার দাদা কেন, দাদার বাবা কেন, কেউ পৃথিবীর মুখে জন্ম নেয়নি। আজ থেকে প্রায় 1450 বছর আগের ওয়াজ, ঠিক কিনা বলেন? ও বন্ধু, কেউ মন খারাপ করো না, আমি এসেছি তোমাদের সবাইকে শাসন করার জন্য, ঠিক কিনা? আর জোরে। এই দর্শক সারিতে মাস্টার থাকতে পারেন, কোন বিজনেসম্যান থাকতে পারেন, কোন ইংলিশ লেকচারার থাকতে পারেন, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে আমি বক্তা, আমি বক্তব্য দিব, সবাই যদি আমার ছাত্র হয়ে যদি কথাগুলো মন দিয়ে শুনতে পারেন, আমি মনে করব হেদায়েতের জন্য জীবনে আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না, ঠিক কিনা বলেন? আর জোরে। বন্ধু, হৃদয়ের জানালা খুলে শুনে নেন, যেই নবী বলেছেন গুনাহ মাফের খবর, এই নবী বলেছেন আপনার 9টা টাকা খুব পরিশ্রমের টাকা, কিন্তু বন্ধু 10 টাকার জন্য আপনি জামা কিনতে পারেন না রে।
এইখানে 1টি টাকা সুদের হোক অথবা ঘুষের হোক অথবা অন্য থেকে জুলুম করে আনা টাকা হোক, 1টি টাকা আপনি 9 টাকার সাথে লাগাইয়া দিলেন। আপনি এমনি এই 9 টাকা দিয়ে 10 টাকা দিয়ে জামা কিনে যদি সারা জীবন সারা রাত আপনি সারা দিন আল্লাহর কদমে সিজদা দেন, আপনার নামাজ একটা সেকেন্ডের জন্য কবুল করবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস শরীফ, এটার মধ্যে বন্ধু নবী স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন সাহাবায়ে কেরামদের সাথে। এর মধ্যে হাদিস শরীফের 3 নাম্বার পয়েন্টটা হলো, 3 নাম্বার নাম সম্ভবত 4 নাম্বার পয়েন্ট, আমার নবী দেখতে পাইলেন সঙ্গীদের সাথে ঘুরতে গেলেন, সফর করতে গেলেন। সফর করতে গিয়ে আমার নবী দেখলেন একটা রক্তের নদী। এই নদীটার মধ্যে একটা মানুষ বন্ধু, রক্তের নদী, রক্ত কিন্তু দুর্গন্ধযুক্ত হয়ে যায়, ঠিক কিনা? আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশের মধ্যবিত্ত হোক আর ধনী হোক মোটামুটি সবাই কুরবানি দেয়, ঠিক কিনা বলেন? দেখেন অনেকে কিন্তু রক্তগুলো ভুঁড়িগুলো মাটিতে পুঁতে ফেলে, ঠিক নেই? অনেক মানুষ আছে অসচেতন, গরু জবাই করে, ছাগল পশু জবাই করে রক্তটা এইভাবে ফেলে দেয়, 2 দিন পরে আর দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, ঠিক কিনা? ও বন্ধু, এই দুনিয়ার পশু জবাই করার পরে রক্তের দুর্গন্ধ যদি সহ্য করা না যায় রে, কেমন করে কাল কিয়ামতের দিন সুদখোরেরা ওই নিকৃষ্ট রক্তের নদীতে থাকবে? আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। ওরে ভাটিয়ারের মানুষ, কেমন করে ঘরে বসে আছো রে? হৃদয়টা কি একটু নরম হয় না? হৃদয়টা পাথরের মতো হয়ে গেছে। এই পৃথিবীর সাথে বন্ধু প্রেম করতে করতে একটু সময়ের জন্য পৃথিবীর প্রেমটা ফেলে দাও, কারণ আমার আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়াটা কি? ধোঁকা। এই জন্য বলছি ভাটিয়ারের আমার ভাই, আমার বাবা গো, জলদি চলে আসো এই জান্নাতের বাগানে। সারাটা জীবন গড়ে বন্ধু ঘুমাইতে পারবা, সারাটা জীবন কাজ করতে পারবা, একটা রাত্র আল্লাহর জন্য কুরবানি করে দাও। এটা হতে পারে কিয়ামতের দিনে মুক্তির পায়সালা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার নবী দেখতেছেন কিসের নদী? রক্তের নদী। বন্ধু মনোযোগ, রক্তের নদী থেকে একটা লোক সাঁতার কেটে কেটে কোলে ফিরে আসতে চায়। নবী বলতেছেন, আমি দেখলাম আরেকটা লোক পাড়ের মধ্যে দাঁড়িয়েছে পাথর নিয়ে। ওই মানুষটা যখন কোলের দিকে ফিরে আসতে চায় রে, আরেকটা লোক কোল থেকে বন্ধু পাথর নিক্ষেপ করে, তার মানে তাকে কোলে আসতে দিবে না। এটা আল্লাহর তরফ থেকে তার জন্য সাজা। এটা এতটা দুর্গন্ধ, এতটা নোংরা একটা জায়গা বন্ধু, সেই কোলে আসতে চায়, পাথর নিক্ষেপ করে সে আসতে পারে না। যেদিক দিয়ে কোলে বেরতে চায় সেদিক দিয়ে পাথর নিক্ষেপ করা হয়। আমার নবীর সঙ্গী ছিল ফেরেশতারা, ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, এরা কারা রে? এবার আমার নবীকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, এরা হলো দুনিয়ার সব সুদখোর। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমি আবার বুঝাই আপনাদেরকে, এক্সাম্পল কামাই করে কথা বলেন না কেন? যারা সুদ খায়, সুদের মাধ্যমে টাকা ইনকাম করে, এই টাকা দিয়ে বন্ধু তারা খাবার সংগ্রহ করে, আর এই খাবার থেকে তাদের শরীরে বন্ধু রক্ত তৈরি হয়, ঠিক কিনা বলেন? তাদের শরীরে রক্ত কি হারাম না হালাল? ও বন্ধু, হারাম বডি দিয়ে কোনো গোলামি আল্লাহ কবুল করবে না। আপনার সর্বপ্রথম আল্লাহর দিদার পেতে হলে আপনার খাবারটাকে বন্ধু হালাল করতে হবে, শরীরের রক্ত গোস্ত হালাল হতে হবে, তখনই সেজদা দিলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। কথা কি বুঝে আসতেছে? আরো জোরে। সুদের আলোচনা শুনলে কি কষ্ট হয়? এখন বন্ধু দাদা মহা বিপদ। দাদা যখন আমার মতো ছিল, সেই যোগটা ছিল খুবই সুন্দর। দাদারা জিজ্ঞেস করেন, কারণ বাবার কাছে গল্প শুনি, মায়ের কাছে গল্প শুনি,
নানুর কাছে গল্প শুনি আগের খাবারের কত মজা ছিল, আগে ভ্রাতৃত্ব বন্ধনটা ছিল খুব মজার, ঠিক কিনা বলেন? সামাজিক বন্ধন ছিল মধুর, আত্মীয়তার বন্ধন ছিল খুবই প্রেমময়। এখন সব কিছুকে মানব জীবন্ত হত্যা করে মেরে ফেলেছে রে। শুধু আপন গন্তব্যে আপন মনে চলতে চায়, এটা বন্ধু শরীয়তের সুন্নিয়তের আইন না, ঠিক কিনা বলেন? আর জোরে মহাব্বতে সুদের ওয়াজ করবো বন্ধুরা আমার। এখন তো আমাদের দেশে সুদখোর হয় মসজিদের সেক্রেটারি, নাইলে হয় সভাপতি, না মিশা কইছি? নাইলে হবে ক্যাশিয়ার। যদি আপনারা না বানান তাইলে কালো টাকা যেমন হাত ও কালা ফিরে দিব। কথা বলেন না কেন? আর জোরে। যেই মসজিদে সুদখোর আছে বন্ধু, সভাপতি অথবা সেক্রেটারি না হয় ক্যাশিয়ার, এই তিনজনের জন্য আমি একটা বন্ধু সঙ্গীত গাইব, শুনবেন নি? আর জোরে। ও মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, ঠিক কিনা বলে? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা, ঠিক কিনা? কোন সুদ বলেন ঘুষ বলেন সবই কিন্তু কিসের? হারাম। সব কি সব কি? আরে জোরে কইতাম নি গজল না গাইতাম? আপনার একটু মন দিয়ে শুনবেন, সাই বাইর করতে পারেন এর কিছু আছে না নাই? গাইতাম। ও মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, মনে ধরলি নামাজ নামাজ হইল না রে তোর নামাজে লইলি না খবর, নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারই কাজে, নামাজ হইল না রে তোর নামাজে লইলি না খবর, ঠিক আছে? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবি কবুল কেমনে করলাই আশা, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়, ঠিক কিনা বলা? ঠিকটা মজা হইছে না? আজকে মনে ভালো করে সকাল থেকে ভাত খান নাই না? কথা বলেন আছে না নাই? দেখবেন বড় পাঞ্জাবি লাগাইয়া দামি একটা আপনার কি জানি বলে যায় নামাজ লইয়া দেখবেন সবার আগে মসজিদে, কিন্তু টেনশন হলো ইমাম সাহেব নামাজ শেষ করে না কা। আজকে কয়েকটা মানুষের কাছে টাকা পাওনা দেওয়ার কথাটি আনতে যাবো, ঠিক কিনা বলেন? কিন্তু টাকা তো হালাল না, টাকা হলো কি? এই জন্য বলছি মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর নামাজের, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলেন, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজে হইল না রে তোর নামাজের লইলি না খবর, ঠিক কিনা বলেন? আজকের পরে ট্রাই করবেন, গাজী সুলাইমান সত্য বলছে না মিথ্যা বলছে পেয়ে যাবেন, ঠিক কিনা? আরে জোরে বন্ধু বোঝানোর জন্য বলছি, এইভাবে যদি নামাজে মনোযোগ না থাকে আর খাবারটা যদি হালাল না থাকে, আপনি যত দামি জানামাজ নেন বন্ধু, মার্বেল পাথর দিয়ে আপনি মসজিদ বানাবেন, একবারে স্বর্ণ দিয়ে আপনি মিনারা তৈরি করে দেবেন, তারপর আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ সবচেয়ে সুন্দর মসজিদ, সবচেয়ে দামি পোশাক, সবচেয়ে দামি জায়নামাজের দিকে নজর দেয় না, আল্লাহ নজর দেয় বান্দার কলবের দিকে, ঠিক কিনা বলে? এবার আসেন বন্ধু, সুদখোরের জন্য মহা পুরস্কারের খবর। এটা কি পুরস্কার না লানত? কথা বলেন। এই মিয়া মোবাইল টিপেন কিনলাই, মোবাইল পকেটে ঢুকান, ওয়াজের সময় আপনি মোবাইল টিপলে হেতারাও টিপবো, কইবো হুজুরে টিপে আমরা টিপলে সমস্যা কি, ঠিক কিনা বলেন? এই মিয়া সব সময় মাথায় রাখতে হবে, আলেমদের মাথা থেকে পা পর্যন্ত সাধারণ মানুষ দেখে দেখে শিখে। এজন্য আলেমরা ইচ্ছে থাকলেও সবকিছু করতে পারে না, কারণ তারা হলো শিক্ষক, তারা হলো ডাক্তার, কারণ সাধারণ মানুষের রোগ বিমার গুলো আলেমদের ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। কথা বলেন না কেন? আরে জোরে কথা ঠিক না? আমি যদি জান্নাতে যাই, আল্লাহ যদি কবুল করে আপনাদেরকে নিয়ে যাব,
রাজি আছেন? তবে হ্যাঁ, শর্ত তো আছে একটা। শর্তটা হলো আল্লাহ বলেছেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন তুমিও বাঁচো, তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলার জন্য। এখন আমি সত্য কথা বলবো, আপনারা সত্যটাকে মাথায় আটকে জীবনে আমলে পরিণত করবেন, তাহলে আমি আর আপনি একলগে থাকতে পারবো, আর না হয় সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে। বন্ধু বললাম যে সৎকরের জন্য মহা পুরস্কার। আমার নবী কোথায় গেছে বন্ধু? মেরাজে। সবাই তো জানেন আমার নবী জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আল্লাহর কুদরতি নিয়ামত বরাদ্দ করা সবকিছু আমার নবীর এই চর্মচক্ষু মোবারক দ্বারা দেখেছেন। মুসা নবীর বেলায় পর্দা ছিল, আমার নবীর বেলায় কোনো পর্দা ছিল না। মুসা বলেছেন রব্বি আরনি, আল্লাহ বলেছেন লাং তারানি, আল্লাহ না করে দিয়েছেন। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহকে আল্লাহ না করে দিয়েছে, আপনার আমার নবীকে আল্লাহ নিজেই দাওয়াত দিয়েছে। বন্ধু আমার নবী যখন জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখে ম্যাক্সিমামই বন্ধু ও মহিলা আর ধনী মানুষ, আর জান্নাতের দিকে নজর দিয়ে নবী দেখলো ম্যাক্সিমামই গরিব মানুষ আর পুরুষ মানুষ। আর জোরে মহব্বতে। আবার বন্ধু জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করব না, সৎকুরদের পুরস্কারের খবর দিব আজকে আমি, মহা পুরস্কার। ঠিক কিনা বলেন? জোরে। নবী যখন জাহান্নামের দিকে নজর দিলেন, এক একটা মানুষের পেট আমার নবী দেখলেন এক একটা ঘরের মতো বন্ধু, বড় বড়। কিসের মতো? আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এক একটা মানুষের পেট বন্ধু এক একটা ঘরের মতো বড় বড়। এবারে জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল বলো না রে এরা কারা? এবারে জিব্রাইল উত্তর দিয়ে দিয়েছে, বন্ধু হৃদয় খুলে তোমরা সবাই শোনো, আজকে এই চট্টগ্রাম ভাটিয়ারির মানুষের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মানুষগুলোকে মেসেজটা দিয়ে দিব বন্ধু, যারাই বয়ান শুনবা সেদিন থেকে যদি সুদ ছেড়ে দিতে পারো রে, আর এতদিনে যেই সুদ তোমরা মানুষের থেকে এনেছো তা যদি আবার রিটার্ন করে দিতে পারো, আল্লাহ সেই দিনই তোমাকে ক্ষমা করে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এবার নবী যখন প্রশ্ন করলো, ভাই জিব্রাইল এরা কারা? এবারে জিব্রাইল উত্তর দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এবার আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন, আমাদের পেটের মধ্যে আছে হাত পেট নারী বুড়ি। বাংলা কথা, আঞ্চলিক কথা, ঠিক কিনা? না মিছা কইছি? আর না হলে জীবন্ত অবস্থা ডাক্তারকে বলবেন ডাক্তার পেটে কি আছে অপারেশন করে দেখাও, আবার সবকিছু দেখাই আবার ভিতরে সেটিং দিবা, দেখবেন সব আমার কথাই 100% ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন সুদখোরের দিকে নজর দিয়ে দেখলাম পেটটা বড় বড়, আর তার পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু। নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাদের সুদখোররা যাবে জাহান্নামে, মদখোররা যাবে জাহান্নামে, বাটপাররা যাবে জাহান্নামে। তাদের জন্য হাদিস শরীফের মধ্যে সে যে একটা খাবার বরাদ্দ আছে, সেটা হলো তিনাতুল খাবাল। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ এই তিনাতুল খাবালটা কি গো নবী? এবার নবী বলেছেন জাহান্নামীদের গায়ের ঘাম। যদি শুনে বলেন না নাউজুবিল্লাহ। এই দুনিয়ায় যদি মানুষ একটু পরিশ্রম করে তার ঘামের গন্ধে থাকা যায় না, ঠিক কিনা বলেন? আবার কোন ভাবে নবী বলেছেন এটা ঘাম অথবা বন্ধু আরেকটা জাহান্নামী পয়সা দুর্গন্ধ হয়ে লিকুইড হয়ে গেছে। যেমন আমরা খাই বাংলাদেশে একটা জিনিস কি জানি বলে জুস, ঠিক কিনা বলেন? দেখবেন এটার মধ্যে যাই থাক আর না থাক পারফেক্টলি কেমিক্যাল আছে, বাচ্চারা অনেকে মারাও গেছে। এইরকম লিকুইড এই জাহান্নামীরা পচে বন্ধু লিকুইড